বিসমিল্লাহ। সূরা আল কারিয়াহ, আয়াত সংখ্যা 11। আরবি সূরার বাংলা অর্থ পড়ছি। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। 1 নম্বর আরবি সূরার আয়াতের বাংলা অর্থ: মহাবিপদ। 2, কি সেই মহাবিপদ? 3, মহাবিপদ সম্পর্কে তুমি কি জানো? 4, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। 5, আর পর্বতগুলো হবে ধূনারঙিন পশমের মতো। 6, অতঃপর যার সৎকর্মের পাল্লা ভারী হবে। 7, সে সুখী জীবনযাপন করবে। 8, আর যার সৎকর্মের পাল্লা হালকা হবে। 9, জাহান্নামের অতল স্পর্শী গর্তই হবে তার বাসস্থান। 10, তুমি কি জানো তা কি? 11, জ্বলন্ত আগুন। এখন সূরা আল কারিয়া দ্বিতীয়বারের মতো পড়ছি। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। 1 নম্বর আরবি আয়াতের বাংলা অর্থ: মহাবিপদ। 2, কি সেই মহাবিপদ? 3, মহাবিপদ সম্পর্কে তুমি কি জানো? 4, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। 5, আর পর্বতগুলো হবে ধূনা রঙিন পশমের মতো। 6, অতঃপর যার সৎকর্মের পাল্লা ভারী হবে। 7, সে সুখী জীবনযাপন করবে। 8, আর যার সৎকর্মের পাল্লা হালকা হবে। 9, জাহান্নামের অতল স্পর্শী গর্তই হবে তার বাসস্থান। 10, তুমি কি জানো তা কি? 11, জ্বলন্ত আগুন। এখন কোরআনের এই সূরা আল কারিয়া সম্পর্কে জানা যাক। আমরা খুব সংক্ষিপ্তভাবে জানব, যেন খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে সূরা আল কারিয়া সম্পর্কে পরিপূর্ণ ধারণা একটা নিতে পারি এবং এই সূরার মাধ্যমে আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন তাও জানতে পারি এবং ঠিক সেই শিক্ষা আমরা আমাদের জীবনে প্রতিফলন করতে পারি ইনশাল্লাহ। তাহলে এখন জানা যাক সূরা আল কারিয়া সম্পর্কে। সূরা আল কারিয়া পবিত্র কোরআনের 101তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মূল বিষয়বস্তু হলো কিয়ামত বা বিচার দিবসের ভয়াবহতা এবং মানুষের কৃতকর্মের হিসাব। এই সূরার নামকরণটা একটু জানি যে সূরার প্রথম শব্দ আল কারিয়াহ থেকে এর নামকরণ করা হয়েছে। কারিয়াহ শব্দের শাব্দিক অর্থ হলো আঘাতকারী বা করাঘাতকারী, এমন প্রচণ্ড আওয়াজ যা মানুষের হৃদয়ে কাঁপন ধরিয়ে দেয়। কিয়ামতকে এই শব্দ দিয়ে বোঝানো হয়েছে কারণ তা পৃথিবীকে ধ্বংস করে এক মহা বিপর্যয় সৃষ্টি করে বা সৃষ্টি করবে। এখন এখানে আয়াত সংখ্যা কতটা? 11টা। তো আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 5 নম্বর আয়াতে কিয়ামতের দৃশ্যপটটা আলোচনা করা হয়েছে। আসলে কিয়ামতটা কেমন দেখতে হবে, দৃশ্যপটটা আলোচনা করা হয়েছে। তারপরে 6 থেকে দেখেন, 6 থেকে 11 নম্বর আয়াতে এখানে আমলনামার ওজন ও ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা একটু পড়ে দেখি। প্রথমে 1 নম্বর আয়াতে বলছে মহাবিপদ। 2 নম্বরে আয়াতে কি বলছে? কি সেই মহাবিপদ? আবার জিজ্ঞাসা করছে কি সেই মহাবিপদ? তাহলে মহা দুর্ঘটনার কথা বলছে। আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে প্রশ্ন করেছেন, সে মহা দুর্ঘটনা কি? তুমি কি জানো সেই মহা দুর্ঘটনা কি? এর মাধ্যমে কিয়ামতের ভয়াবহতা এবং গুরুত্ব আল্লাহ এখানে বুঝিয়েছেন। এরপরে কি বলছে যে মানুষের অবস্থা এখানে কি হচ্ছে যে সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। এখানে মানুষের অবস্থা বোঝাচ্ছে। সেদিন মানুষ হবে আগুনের চারপাশে উড়ন্ত পতঙ্গের মতো, দিশেহারা ও বিচলিত হয়ে তারা চারদিকে ছোটাছুটি করবে অস্থির হয়ে। আচ্ছা, তারপরে কি বলছে যে পাহাড়ের অবস্থা তখন কেমন হবে? 5 নম্বর আয়াতে বলছে যে আর পর্বতগুলো হবে ধূনা রঙিন পশমের মতো। ধুনিত বা পেঁজা তুলার মতো পাহাড়গুলো বাতাসে উড়তে থাকবে। সূর্য ও বিশাল পাহাড়গুলোর কোনো অস্তিত্বই থাকবে না। আমরা যে বড় বড় পাহাড় দেখি এগুলোর কোনো অস্তিত্বই তখন থাকবে না। আচ্ছা, তাহলে এইটুকু, এই যে 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত এখানে কিয়ামতের দৃশ্যপটটা আলোচনা করা হয়েছে। এরপরে আমরা 6 নম্বর আয়াতে দেখছি যে বলছে যে এতপর যার সৎকর্মের পাল্লা ভারী হবে। এখন এখানে বলছে যে আমলনামার ওজনের কথা আর ফলাফলের কথা বলছে এরপর থেকে। যাদের পাল্লা ভারী হবে, যাদের নেক আমল
নেক আমলের পাল্লা ভারী হবে, তারা জান্নাতে পরম সুখ ও সন্তুষ্টিতে বসবাস করবে। এখানে এটা বোঝাচ্ছে। এবং যাদের পাল্লা হালকা হবে তারা কি করবে? যাদের পাল্লা হালকা হবে, নেক আমলের পাল্লা হালকা হবে, অর্থাৎ পাপ বেশি হবে, তাদের আবাসস্থল হবে হাবিয়া। হাবিয়া মানে জাহান্নামে আর কি। জাহান্নামের একটা স্থানের নাম হচ্ছে হাবিয়া। এরপরে আম, এরপরে কি বলছে যে এখানে বলছে যে আম, কোন ধরনের জাহান্নাম? সে জাহান্নামের অতল স্পর্শী গর্তই হবে তার বাসস্থান। আচ্ছা, এরপরে 10 নম্বরে কি বলছে? তুমি কি জানো তা কি? 11 নম্বরে বলছে যে কি? জ্বলন্ত আগুন। সেই জাহান্নামের জ্বলন্ত আগুন কেমন হবে সেটা বলে দিল, যে সেই জাহান্নামটা আসলে কি কেমন হবে দেখতে, সেটা হবে জ্বলন্ত আগুন, দাও দাও করে জ্বলবে। তাহলে জাহান্নামটা কেমন হবে এটাও বলে দিল। আচ্ছা, এখন আমরা এই সূরা থেকে আসলে কি শিখব আমাদের জীবনে? এই সূরাটাকে আমরা কিভাবে কাজে লাগাবো, এটা হচ্ছে আসল বিষয়। শুধু পড়ে রাখলে হবে না, সূরাটা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাবো এটাই হচ্ছে সব থেকে আসল বিষয়। আচ্ছা, সেই আসল বিষয়টা এখন জানা যাক। এই সূরা আল কারিয়ার শিক্ষা কি? সূরা আল কারিয়ার শিক্ষা হচ্ছে কিয়ামত নিশ্চিতভাবে ঘটবে এবং এই পৃথিবী ধ্বংস হবেই। এটা আমাদের মাথায় সেট করে নিতে হবে। এবং আরেকটা শিক্ষা কি? পরকালে মুক্তির একমাত্র পথ হলো দুনিয়ার নেক আমল বা সৎ কাজ। এই জাহান্নাম থেকে, এই প্রচণ্ড আগুন, জ্বলন্ত আগুন থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা হচ্ছে সৎ কাজ করা এবং দুনিয়ার নেক আমল করা। আচ্ছা, তিন নম্বর বিষয়, আরেকটা 3 নম্বর শিক্ষা কি? বিচার দিবসে কোনো মানুষের বংশ বা প্রভাব কাজে আসবে না, শুধু আমলের ওজনই হবে শেষ কথা। এখানে কোনো বংশ, মর্যাদা, উঁচু নিচু, ছোটোখাটো কিছুই কাজে আসবে না। এখানে শুধু আমলের ওজনই হিসাব করা হবে, সে কি আমল করেছিল দুনিয়াতে। তাহলে আমরা সূরা আল কারিয়ার যে 3টা শিক্ষা এখান থেকে জানতে পারলাম সেটা আবারও বলি। প্রথম শিক্ষাটা হচ্ছে কিয়ামত নিশ্চিতভাবে ঘটবে এবং এই পৃথিবী ধ্বংস হবেই। 2, পরকালে মুক্তির একমাত্র পথ হচ্ছে দুনিয়ার নেক আমল বা সৎ কাজ। 3, বিচার দিবসে কোনো মানুষের বংশ বা প্রভাব কাজে আসবে না, শুধু আমলের ওজনই হবে শেষ কথা। এই 3টা শিক্ষা আমরা সূরা আল কারিয়া থেকে নিব। সূরা আল কারিয়া প্রতিদিন পাঠ করব, মনে রাখার চেষ্টা করব এবং নিজেদের জীবনে প্রয়োগ করব ইনশাল্লাহ। আপনারা কিভাবে সূরা আল কারিয়াকে নিজেদের জীবনে প্রয়োগ করবেন তা কমেন্টে জানাবেন। নিশ্চয় আল্লাহ যা বলেছেন তা সত্য বলেছেন। এখন শেষবারের মতো আমরা সূরা আল কারিয়ার বাংলা যে অর্থগুলো, এই অর্থগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আবারও পড়ি। সূরা আল কারিয়া, আয়াত সংখ্যা 11। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। এবার একসাথে করে পড়বো যাতে সহজে মুখস্থ হয়। আয়াতগুলো একসাথে করে পড়বো। মহাবিপদ। কি সেই মহাবিপদ? মহাবিপদ সম্পর্কে তুমি কি জানো? সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, আর পর্বতগুলো হবে ধূনা রঙিন পশমের মতো। অতপর যার সৎকর্মের পাল্লা ভারী হবে সে সুখী জীবনযাপন করবে, আর যার সৎকর্মের পাল্লা হালকা হবে জাহান্নামের অতল স্পর্শী গর্তই হবে তার বাসস্থান। তুমি কি জানো তা কি? জ্বলন্ত আগুন। শেষবারের মতো পড়ি। সূরা আল কারিয়া, আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। মহাবিপদ। কি সেই মহাবিপদ? মহাবিপদ সম্পর্কে তুমি কি জানো? সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, আর পর্বতগুলো হবে ধূনা রঙিন পশমের মতো। অতপর যার সৎকর্মের পাল্লা ভারী হবে সে সুখী জীবনযাপন করবে, আর যার সৎকর্মের পাল্লা হালকা হবে জাহান্নামের অতল স্পর্শী গর্তই হবে তার বাসস্থান। তুমি কি জানো তা কি? জ্বলন্ত আগুন। আল্লাহ আমাদের সঠিক বুঝদান দান করুন। নিশ্চয় আল্লাহ যা বলেছেন তা সত্য বলেছেন।